পূজার মধ্যে আনন্দ হবে না কে না চায়, কিন্তু নকশালবাড়ি বাজারে যেন বিষাদের ছায়া, নেই ক্রেতা, এতেই চিন্তায় ব্যবসায়ীরা। নকশালবাড়ি লাইভের বিশেষ আবেদন, এই পূজায় কেনাকাটা করুন নকশালবাড়ি বাজার থেকে। আবেদন রইল সকলের কাছে। নকশালবাড়িতে সম্প্রতি শপিং মল খোলায় বিপাকে পড়েছেন নকশালবাড়ির কাপড় ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, নকশালবাড়িতে দুইটি শপিং মল হওয়ার কারণে বিপাকে পড়েছেন তারা। এতে বাজারে ক্রেতা আসছেন না। এর পাশাপাশি নেপাল বন্ধ থাকায় সমস্যা আরও বেড়েছে। প্রত্যেক দোকানদার কয়েক লক্ষ টাকার কাপড় কিনেছে পুজোতে ব্যবসা করার জন্য। ক্রেতা না আসায় তাদের চিন্তা আরও বেড়েছে। ব্যবসায়ীরা নকশালবাড়ি ও অন্যান্য ক্রেতাদের কাছে আবেদন জানান, নকশালবাড়ি ও আশপাশ এলাকার বাসিন্দারা আসুক তাদের কাছে। অন্যদিকে একই সুর ব্যবসায়ী সমিতির গলায়, আসুন না বাজারে, ইচ্ছে হলেই কেনাকাটা করবেন, এই আবেদন রইল আমাদের পক্ষ থেকেও। আমার নাম আশিস সরকার। কি ব্যবসায়ী আপনি? আমি কাপড় ব্যবসায়ী। আমাদের বিক্রি বাট্টা আগের বছর তুলনায় মোটামুটি অর্ধেকই নেই, মোটামুটি বলতে চলে। আমরা যে যত মাল উঠেছি এই সময় আমাদের বিক্রি বাট্টা মোটামুটি পার ডে না হলে 30 থেকে 40 হাজার টাকা বিক্রি হতো। এখন বিক্রি হচ্ছে 4 থেকে 5 হাজার টাকা। আর নকশালবাড়ি বাজারে যে অবস্থা দেখে বোঝা যাচ্ছে, আমরা কাস্টমার বলতে একটাও নেই। এখনো আমাদেরকে কাস্টমারকে আগদিকে ডাকতে হচ্ছে, এই সময় আমাদেরকে ডাকতে হতো না। এর মেন কারণ হলো যে নকশালবাড়িতে দুটো মল তৈরি হয়েছে। আমরা জানি না যে এরকম পূজার মেন মার্কেটে আগেই এরকম মল তৈরি হবে। এর জন্য আমাদের ব্যবস্থা একদমই খারাপ। ব্যবসা একদম ক্রেতা নেই, ক্রেতা একদমই নেই। এখন কি ওইটাই তো, এখন ওইটা নিয়ে এখন মাথায় চিন্তাতে আছে। আর বাকি আছে মাত্র কয়দিন, বাকি না দিনে তো বাকি নেই, গোনাগুনি আর 10 থেকে 15 দিন। এমনি তো আপনাদের ভাড়া দিতে হয়। হ্যাঁ, জায়গা নিজস্ব আছে, তাও ভাড়া দিতে হয়। স্টাফ আছে, স্টাফের খরচা আছে, প্রত্যেকটা দোকানে মেনটেন্যান্সের ব্যাপার আছে। হ্যাঁ, সমস্যাই অবশ্য আরো তো মল শুনতেছি, তাই কত অসুবিধা হবে তাহলে? প্রচন্ড অসুবিধা হবে। এটা কি শুধুমাত্র আপনার উপর না বাকি ব্যবসায়ীদের উপর? না, প্রত্যেকের ব্যবসায়ীর উপরে। আপনার নাম? সবিতা চৌধুরী। কি বিক্রি করছেন আপনি? আমার ম্যাচিং সেন্টার। আমাদের পুজোতে একদম খুব খারাপ পরিস্থিতি। বাজারে যেসব ক্রেতারা ঢুকতো এখন সব বাইরে চলে যাচ্ছে। আর নকশালবাড়িতে বড় বড় দুটো মল হয়েছে। যত লোকাল কাস্টমার যারা বিকাল দিকে বাজারে ঢুকতো, সন্ধ্যার দিকে বাজারে ঢুকতো, এখন তারা দলে দলে সব মলে যাচ্ছে। আমাদের বাজার একদম ফাঁকা। প্রত্যেক দোকানদারের পরিস্থিতি খারাপ, খালি আমি একা বলে না। ঠিক সেটা আমাদের গত বছর, তার আগের বছর যে একটা বড় ঘটনা হয়ে গেল, তার জন্য আমরা ভুক্তভোগী। আমাদের পরিস্থিতি একটু খারাপ। যেমন গত বছর পুজোর সময় যে ক্রেতারা আমাদের দোকানে ঢুকেছে বা আরো 10টা দোকানে ঢুকেছে, কেনাকাটা করেছে, তারাও এখন আসছে না। তাহলে আমাদের পরিস্থিতি তো খারাপ হবে। আমার সাথে সাথে আরো 10টা দোকানদারের হচ্ছে। কি চাইবো যারা আগে 12 মাস বাজারে ঢুকতো, যারা কেনাকাটা করতো, তারা একবার বাজারেও ঢুকুক। তাদেরকে আমি মানা বলছি না যে তারা মলে না যাক, মলেও যাক, মলেও ঘুরুক, মলেও কেনাকাটা করুক। যেহেতু আমরা সত্যি বলতে আমরা একটু গ্রাম এলাকায় থাকি। বড় বড় মল মানে কি, সবার কাছে মনে হচ্ছে অনেক কিছু মানে দেখার আছে, জানার আছে। সে যাক, সে 100 বার যাক, সেটা আমার মানা নেই। কিন্তু তারা একবার বাজারেও ঢুকুক। কেন বাজারে ঢুকবে, তারা 10 দোকানে দেখবে, এক জায়গায় না এক জায়গায় তো একজনের বিক্রি হবেই। আর কেউ যদি বাজারে না ঢুকে ক্রেতারা, তাহলে আমরা কার কাছে বিক্রি করব? একদম বাজার ফাঁকা। নকশালবাড়ি বাজার বলতে একদমই ফাঁকা। তার মধ্যে আমাদের যে পার্শ্ববর্তী যে আমাদের নেপাল, আমাদের নেপালও এখন বন্ধ। যেগুলো আমরা বাইরের কাস্টমার পেতাম, তারাও এখন ঢুকছে না। আমাদের পরিস্থিতি তো খারাপ হবেই। হ্যাঁ, আমরা তো চাবই। আমরা তো তাদের জন্যই বসে আছি, এত লাখ লাখ টাকা ধার ঋণ করে মাল তুলেছি, তো তাদের জন্যই তো বসে আছি। তারা যদি না আসে, আমরা কার কাছে বিক্রি করব? তো আপনার নাম? আমার নাম শুভদীপ ঘোষ। কোন ব্যবসা করছেন? কাপড়ের দোকান। আমাদের বাজারের অবস্থা খুবই খারাপ, কারণ যেহেতু নকশালবাড়িতে দুটো মল খুলে গেছে, এদিকে আপনার নেপালও বন্ধ, তার জন্য আমাদের ক্রেতা দোকানে আসছে না। এই কারণে বিক্রি বাট্টাও নেই। পূজাতে মাল ঢোকানোর পরেও কাস্টমার নেই বাজারে। এই চলছে এখন অবস্থা। সে তো অসুবিধা হচ্ছেই দাদা, এখন কিছু করারও নেই। দুটো মলে আপনার এদিকে নেপালের মার্কেটও বন্ধ, এদিক দিয়ে কাস্টমারও আসছে না। পুজোর বাজার তো কিছুই নেই, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখে কি চিন্তা ভাবনা করা যায়? এদিক দিয়ে তো আমরা মালও উঠিয়ে নিয়েছি, এখন দেখা যাক কি করা যায়। আবেদন তো করতেই চাই, যে সরকারকে জানাতে চাই যে আপনারা এসে একটু দেখুন মার্কেটের অবস্থা যে কি হয়ে আছে। সবাইকে তাই বলতে চাই। ক্রেতাদের কি বলবেন? ক্রেতাদের বলবো যে আমাদের কাছে আসুন,
আমাদের কাছ থেকে জিনিসপত্র নিন, আমরা তো সেই একটু কম দামেই দিচ্ছি আপাতত। আমাদের কাছে আসুন, জিনিসপত্র নিন, তাই বলতে চাই ক্রেতাদেরকে। হ্যাঁ, এটা আমাদের সত্যিকারের এটা আমাদের খুবই একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ বেশ কিছুদিন পূর্বে বিশেষ করে কাপড় এবং স্টেশনারি দোকান যাদের রয়েছে, কাপড় ব্যবসায়ী, খুচরা কাপড় ব্যবসায়ী যারা রয়েছে, ছোট দোকান এবং ছোট ছোট স্টেশনারি দোকান, কসমেটিক্সের দোকান, তারা আমাদের কাছে সমিতির কাছে একটা দরখাস্তও দিয়েছিল এবং তারা আবেদন রেখেছিল যে আমরা তাদের হয়ে ব্যবসা সমিতির পক্ষ থেকে এখানকার নাগরিক যারা আছে, যারা ক্রেতা সমাজ আছে, যারা মানুষ দৈনন্দিন হাট থেকে কেনাবেচা করে, তাদের কাছ থেকে জিনিসপত্র তাদের দোকানে আসুক সারা বছর যেভাবে তারা তাদের কাছ থেকে মাল খরিদ করতো, তারা আসুক, তাদেরও যে বস্ত্র সম্ভার রয়েছে, স্টেশনারি গুডস রয়েছে, কসমেটিক্স রয়েছে, সেটা দেখুক। আমরা ব্যবসা সমিতির পক্ষ থেকে তাই আমরা নকশালবাড়ি আপামর ক্রেতা সাধারণ, নকশালবাড়ি হাতিকিসা মরিনাম, তাদের সকলের কাছে আমরা নকশালবাড়ি ব্যবসা সমিতির পক্ষ থেকে আবেদন করছি, মলের মতন চলবে। একটা দুটো মল হয়েছে এখানে, সে তো তাদের মতন চলবে। তেমনি আমরা সকলের কাছে আমরা এটাই প্রার্থনা করি, কামনা করি যে আপনারা আসুন, আপনারা নকশালবাড়িতে যে ছোট ছোট যারা ব্যবসায়ী রয়েছে, যারা বিভিন্ন ব্যবসা করে, তাদের দোকানে আসুন। তাদেরও মাল যারা বিক্রি করে, দোকানের পণ্য সামগ্রী বা যে জিনিস আপনারা, বিশেষ করে পুজোর সময় সামনে, বিশেষ করে চা বাগানের বোনাস হচ্ছে, বোনাসের সময় প্রচুর মানুষ আমাদের হাটে, দুটো হাট আছে, বড় হাট আছে, শনিবার হাট পুজোর আগে পাবে। আপনারা সকলে আসুন,